কষা কষা একদম। এই যে পিঠা বানানো শেষ, সাথে আছে ওই যে মাংসটা বেশি একটা ঝোল রাখিনি, একদম কষিয়েছি সুন্দর করে। দেখুন পিঠাটা একটু একটু সফট বানিয়েছি, কারণ হচ্ছে এর ভিতরে একটু ময়দা দিছি, যে তোমার বাচ্চাটাও খাবে। আর পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বেশ বেশ কয়েকবার বানাতে বানাতে খুব সুন্দর পিঠা বানানো শিখে গেছি এখন। আমার নিজের কাছেই খুব ভালো লাগে, আর কোনো কাজ দেখবেন পারলে খুব ভালো লাগে। তোমার কি মনে হয় আমি এখন পিঠা বানাইতে পারি? কেন পারবো না? থ্যাংক ইউ। আর এই যে চিকেনটাকে কষা করেছি, আর একটু ছেলের জন্য উঠিয়ে রেখেছি। তো ছোটো মানুষ এখন তো এইভাবে খেতে পারবে না। এই যে আপনাদের দাদাকে দিই, সে খেয়ে বলো কেমন হয়েছে। আসলে চিকেন দিয়ে পিঠা কিন্তু সেই স্বাদ লাগবে। তো খাও, খেয়ে বলো। পিঠাটা দেখো কেমন নরম হয়েছে একটু। এই পিঠাটা কিন্তু একটু শক্ত টাইপের হয়, কিন্তু একটু ময়দা দেওয়ার কারণে একটু নরম হয়েছে। জমে গেছে একদম। হ্যাঁ জমে গেছে। তুমি খুশি হয়েছো? তুমি হাতে নিয়ে খাও, হাতে নাও। কষা কষা একদম সেই। প্রথমে খেয়ে কি মনে করছিলে যে অনেক ঝাল হবে? হ্যাঁ, আমি ঝাল খেতে পারি না। তা তুমি প্রথমে খেয়ে কি মনে করছিলে অনেক ঝাল হয়ে গেছে? হুম। তুমি আমি ওরকম করবা না। যে কোনো জিনিস আমি আগে রান্না করে নিয়ে আসবো, খেয়ে দেখবে, তখন বলবে। আমারও তো একটা আছে, মাথায় একটা সেন্স আছে না। আমি তোমার জন্য আমি শুকনো ঝাল দিয়ে মাংস সেরকম একটা রান্না করি না। শুধু খাসির মাংস আনলে তার ভিতরেও আমি হচ্ছে কাঁচা মরিচ অ্যাড করি, আবার দু একটা শুকনো মরিচ অ্যাড করি। কিন্তু মুরগির মাংস আমি কখনো তোমার জন্য শুকনো ঝাল দিয়ে রাঁধতে পারি না, দিলেও খুবই কম। তো কিন্তু সে কিন্তু ভীষণ মজা করে খাচ্ছে। না তুমি খাও। না না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো কিছু বলো, বন্ধুদেরকে কিছু বলো। শীতের রাতে তোমার জন্য এত সুন্দর করে বানিয়ে দিলাম, বন্ধুদেরকে একটু নিমন্ত্রণ করো। আবার এইসব রেসিপি দেখলে বন্ধুরা বলে দিদি দিলেন না। আমি তো সবসময় বলি চলে আসেন। আমি বলে চলে আসেন, কারণ ভালোবাসার মানুষদের সাথে একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না বলো? অবশ্যই অবশ্যই। চমৎকার আছে। হ্যাঁ, চমৎকার আছে। আর একটা পিঠা, দুটা পিঠা দিই। তুমি একটু আগে ভাত খেয়েছো না, খেতে পারবে না। তাহলে ঠিক আছে, তুমি খাও। বাই বাই বলে দাও বন্ধুদেরকে। টাটা বাই বাই।